মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ২১শে মে হোয়াইট হাউসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে এক উত্তেজনাপূর্ণ বৈঠকে শ্বেতাঙ্গ গণহত্যা ও ভূমি দখলের মতো বিভ্রান্তিকর ও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেন। হোয়াইট হাউসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে বৈঠক শুরু হতেই ট্রাম্প এক পরিকল্পিত অভিযানের অংশ হিসেবেই যেন দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের উপর অবিচার নিয়ে একের পর এক অভিযোগ তোলেন। তিনি একটি ভিডিও দেখান এবং ছাপা সংবাদ প্রতিবেদন তুলে ধরেন, যেগুলোকে নিজের দাবির পক্ষে প্রমাণ হিসেবে উপস্থাপন করেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা আশা করেছিলেন বুধবারের বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দেশের সম্পর্ক নতুন করে শুরু হবে, কিন্তু এর আগেই ট্রাম্প দক্ষিণ আফ্রিকায় অত্যন্ত প্রয়োজনীয় সাহায্য বাতিল করেন, দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সংখ্যালঘুদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দেন, দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কার করেন এবং ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলার সমালোচনা করেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। রামাফোসা ট্রাম্পের পাশে একটি চেয়ারে বসে শান্তভাবে তার দাবিগুলো খণ্ডন করেন। দক্ষিণ আফ্রিকায় কয়েকশো বছর ধরে চলা উপনিবেশবাদ ও বর্ণবাদের সময় কৃষ্ণাঙ্গরা ব্যাপক বৈষম্যের শিকার হয়েছে। ১৯৯৪ সালে নেলসন ম্যান্ডেলার অধীনে দেশটি বহুদলীয় গণতন্ত্রে পরিণত হয়। তবে ট্রাম্প, যার সমর্থকদের মধ্যে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীরাও রয়েছেন, তা আমলে নেননি। তথাকথিত শ্বেতাঙ্গ গণহত্যার মিথ এখন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নানা প্রান্তে ডানপন্থীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। সংশ্লিষ্টরা মনে করেন এই বৈঠকটি ছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ট্রাম্পের আচমকা অপমানের পুনরাবৃত্তি। তবে ইউক্রেনীয় প্রেসিডেন্টের মতো পাল্টাপাল্টি কথা না বলে কিংবা আগেভাগে বৈঠক ছেড়ে না গিয়ে রামাফোসা ছিলেন শান্ত ও সংযত। ওভাল অফিসে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ঘটনার মাত্র ৩ মাস পর এমন একটি অভূতপূর্ব বৈঠকের মুখোমুখি হলেন রামাফোসা। এই অভিজ্ঞতা ভবিষ্যতে ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণের আগে অনেক রাষ্ট্রপ্রধানকে দ্বিধায় ফেলতে পারে।